আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আপনাদের মাঝে আরেকটা তথ্য দেওয়ার জন্য। যারা 2023 সালের যে কলিংয়ে আসছে, তো কলিংয়ে এসে যে কতটুকু ফেসে গেছে এই মালয়েশিয়াতে আসার পর, আর দালালকে দিয়ে কিভাবে আসছে সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঘুম নাই, তারপর ঘুমাতে পারি না ঠিকভাবে, টেনশনে ঘুম আসে না, তাই চোখগুলি কিন্তু লাল হয়ে আছে। এখন ঘুম থেকে উঠেই আপনাদের জন্য এই ভিডিওটা করার চেষ্টা করতেছি। চোখগুলি লাল হয়ে আছে আর ফুলে আছে, সেটা আপনারা দেখতেই পারতেছেন। তারপর আরেকটা কথা হচ্ছে, যেটা মূল কথা, এটা হচ্ছে দালালদের বিষয়ে বলবো। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার ভিডিওটা দেখতেছেন, সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে আসবে। তো বন্ধুরা, আমি মূলত যে কথাটা আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটা করার চেষ্টা করতেছি, আসলে মূলত দালালদের বিষয়। দেখুন, যারা 2023 সালে বাংলাদেশ থেকে দালালকে দিয়ে আসছে বা এজেন্টকে দিয়ে আসছে, যাকে দিয়ে আসছে না কেন, কিংবা ট্রাভেল এজেন্সি দিয়ে আসছে, যে কোনো মানুষের মারফতে আসুক না কেন, শুধু দালালি যে খারাপ তা না, এজেন্টরাও খারাপ, ট্রাভেল এজেন্সিরাও কিন্তু খারাপ কিছু করছে, ঠিক আছে? তো শুধু এজেন্ট, দালাল কিংবা ট্রাভেল এজেন্সি তাও না, নিজস্ব মানুষ যারা আসছে বা যাদেরকে নিয়ে আসছে, নিজস্ব মানুষ যে মালয়েশিয়াতে থাকে, তারাও কিন্তু প্রচুর পরিমাণ মনে করেন যে গাদ্দারি করছে মানুষের সাথে। গাদ্দারি বলতে কি, হ্যাঁ এটা সবাই করে, সে যে একা করছে তা না, সারা বাংলাদেশের মানুষই করে। সো নিজস্ব মানুষ আনলেই বা কি আর না আনলেই বা কি, টাকা লাগবে এত টাকা, মন চাইলে আসো, না চাইলে আসো না, তো সেটাও বাস্তব। আচ্ছা যাকে, তো দালালদের যে বিষয়টা দেখুন, এয়ারপোর্টে যখন ভিসা, কন্ট্রাক্ট পেপার সম্পূর্ণ, মেন পাওয়ার আপনার টিকিট সহকারে যখন আইসা পড়বে, যখন আপনার হাতে এসে পড়বে, তখন তার আগে আপনাকে টিকিট দেওয়ার আগে বলবে কি জানেন, যে এয়ারপোর্টে যদি কেউ কোনো প্রশ্ন করে কিংবা সাংবাদিক বা এই সেই ইত্যাদি কেউ যদি কোনো কিছু বলে, তাহলে কত টাকা লাগছে, বলবে যে ৭৯,৫০০ টাকা লাগছে। তো ৭৯,৫০০ টাকা লাগছে, ওরা দালালরা নিজেরা বলে দেয়, এজেন্টরা বলে দেয়, তারপর ট্রাভেল এজেন্সির লোকেরা বলে দেয় যে ৭৯,৫০০ টাকা লাগছে। আর যারা আপন লোক নিয়ে আসতেছে, তো তারা কি বলে জানেন, তারা বলে যে কোনো কিছু যদি প্রশ্ন করে, বলো যে আমি কোনো কিছু জানি না, আমার বড় ভাই জানে, আমার বড় ভাই নিতে আছে, ঠিক আছে, আমার নিজের লোক নিতে আছে। তো আপন লোকরা সেই কথা বলে দেয় যারা নতুন আসবে কলিংয়ের বিষয় তাদেরকে। তো মূলত দেখুন, আমরা যে 4.5 লাখ, 5 লাখ, অনেক আছে 5.5 লাখ, 5.25 লাখ, 4,80,000, 5 লাখ 30, 5 লাখ 40, এরকমভাবে কিন্তু অনেকেই টাকা দিয়ে আসছে এই মালয়েশিয়াতে, এসে আজকে ফেসে গেছে, কাজকর্ম পাচ্ছে না, ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছে না। তো তারা বাংলাদেশে, ওরা এসে কিন্তু এখন বর্তমান বুঝতে পারতেছে যে বাংলাদেশে যদি আমরা মাটিও কাটতাম তাও কিন্তু ভালো ছিল, রিক্সা চালাইতাম তাও ভালো ছিল, অটো চালাইতাম তাও ভালো ছিল, সিএনজি চালাইতাম তাও ভালো ছিল। যদি মাটি কাটার পরও এত পরিশ্রম বা এত কষ্ট, এত লাঞ্ছনা ভোগ করতে হতো না। বর্তমান মালয়েশিয়াতে আসার পর যেই কষ্ট এবং লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে, যাক। তো যদি কাজ কাম না পান, তো খাদ্য খাবেন কীভাবে? আর যদি কাজ কাম না থাকে, টাকা আসবে না, রুম ভাড়া দিতে পারবেন না, বসের যদি জায়গা থাকে, আপনজনের জায়গা থাকলে আপনজনের জায়গা। এই মালয়েশিয়াতে কিন্তু জঙ্গলেও মানুষে ঘুমাচ্ছে, রাস্তাঘাটে ঘুমাচ্ছে। তো একবার চেষ্টা করবো আপনাদের মাঝে তুলে ধরার। তো বন্ধুরা, যারা মালয়েশিয়াতে আসছেন, এরকম সিচুয়েশনে, এরকম পজিশনে আছেন, যে প্রবলেমে আছেন, অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যাকে না, আপনার কমেন্টটা কিন্তু আমার বাংলাদেশের অনেক অডিয়েন্স আছে, দেখতে পারে, তো তাদের জানা হবে যে আসলে মালয়েশিয়াটা কীরকম। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখার পর সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সটে আরও কিছু ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।